বাসার বাইরে যেতে আরো কতক্ষণ লাগবে বলো তো? আমি যে আর হাঁটতে পারছি না। আর একটু যেতে হবে রে মা, তোকে কত করে বললাম এত দূরের পথ তুই আসিস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। টোনা ও টুকি গল্প করতে করতে তোতার বাড়িতে পৌঁছে যায়। কি ব্যাপার টোনা, তোর কাঠ নিয়ে আসতে এত দেরি হলো কেন? অনেক দূরের পথ তো, হেঁটে আসতে দেরি হয়ে গেল তোতা দাদা। শোন টোনা, আমার কাছে কাঠ বিক্রি করতে হলে সঠিক সময় আমাকে কাঠ এনে দিতে হবে, তা না হলে তোর কাঠ আমি কিনবো না। এই নে তোর টাকা, তবে কাল থেকে দেরি হলে কিন্তু। বুঝতে পেরেছি তোতা দাদা। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি সঠিক সময়ে কাঠ নিয়ে আসবো। চল রে মা। ইস, এত কষ্ট করে বাবা আমাদের জন্য খাবার জোগাড় করে। বাবার যদি একটা সাইকেল থাকতো তাহলে আর বাবার কাঠ পৌঁছে দিতে দেরি হতো না, কিন্তু আমরা তো গরিব, আমাদের কাছে সাইকেল কেনার মতো কোনো টাকাও তো নেই। তোকে তোকে আমরা সবাই মাঠে বল খেলতে যাচ্ছি, তুইও আয় আমাদের সাথে। বাবা, ও বাবা, তুমি বাড়িতে যাও, আমি আমার বন্ধুদের সাথে বল খেলে তারপর বাড়িতে আসছি, কেমন? চল রে পারুল, চল। এরপর টুকি ও পারুল বল খেলতে চলে আসে আর অনেক মজা করে বল খেলতে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর সকলে যে যার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয়। এই তো কি, কাল আমরা সবাই মিলে পিৎজা খেতে যাব, তুইও চাইলে আমাদের সাথে যেতে পারিস। তোকে পিৎজা কেনার টাকা কোথায় পাবে বলতো? ওরা তো অনেক গরিব। তুই এখন বাড়িতে যারে তোকে, কাল আমরা পিৎজা খেতে যাব। আমার বাবা তো অনেক কষ্ট করে রোজগার করে, তাই সব দামি দামি খাবারের প্রতি আমার কোনো আগ্রহ নেই। ইস, আমি যদি বাবার কাছে একটু সাহায্য করতে পারতাম তাহলে বাবার পরিশ্রমটা একটু কমতো। এসব ভাবার পরে টুকি বাড়ির উদ্দেশ্যে চলে আসে আর আসার পথে টুকি এক বৃদ্ধাকে দেখতে পায়। এই বৃদ্ধা বয়সে আমাকে এত কষ্ট কেন দিয়েছো সৃষ্টিকর্তা? এই ডাবগুলো মালিকের কাছে পৌঁছে দিতে না পারলে যে আমাকে টাকা দিবে না, আর টাকা না পেলে তো আমার রাতে খাবারও জুটবে না। টুকি দাঁড়িয়ে থেকে মিনু বৃদ্ধার সব কষ্টের কথা শুনে ফেলে। আহারে ঠাম্মি, ও ঠাম্মি, তোমার বুঝি অনেক খিদে পেয়েছে তাই না? এজন্য ভ্যান গাড়িটাকে টেনে নিয়ে যেতে পারছো না? চিন্তা করো না ঠাম্মি, আমি তোমাকে তোমার কাছে সাহায্য করছি। এই কথা বলে টুকি ভ্যান গাড়িটাকে পেছন থেকে ঠেলতে থাকে আর মিনু বৃদ্ধা টুকির সাহায্য পেয়ে খুব তাড়াতাড়ি ভ্যান গাড়ি নিয়ে সামনের দিকে যেতে থাকে আর দেখতে দেখতে সে তার মালিকের কাছে পৌঁছে যায়। তুই আমার খুব উপকার করলি রে দিদি ভাই। চল, আমি তোকে আমার ভ্যান গাড়িতে করে আমার বাড়িতে নিয়ে যাব আর তোকে একটা উপহার দিব। এরপর মিনু বৃদ্ধা টুকিকে তার বাড়িতে নিয়ে আসে। এই নে দিদি ভাই, এই পুতুলটা আজকে থেকে তোর। ও মা গো মা, কি সুন্দর দেখতে এই পুতুলটা। ঠাম্মি, ও ঠাম্মি, এত সুন্দর পুতুল তুমি কোথায় পেয়েছো বলো তো শুনি? এই পুতুলটা আমাকে আমার বাবা ছোটবেলায় মেলা থেকে কিনে দিয়েছিল আর বলেছিল এটা নাকি কোনো সাধারণ পুতুল নয়, খুবই দামি একটা পুতুল। কিন্তু এই পুতুল আমার মোটেও পছন্দ হয়নি, তাই আমি এটাকে এই ট্রাঙ্কে ফেলে রেখেছিলাম। আজ তুই আমার খুব উপকার করলি, তাই এই দামি পুতুলটা আমি তোকেই দিলাম। পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে ঠাম্মি। জানো ঠাম্মি, আমার বাবা তো খুব গরিব, তাই আমাকে কখনো কোনো খেলনা কিনে দিতে পারেনি। তবে তোমার দেয়া এই পুতুলটা আমি খুব যত্নে রাখবো। এবার তাহলে আমি আসি ঠাম্মি। মা, ও মা, তোমরা এখানে কি রোপণ করলে? তোর বাবা বাজার থেকে সিমের বীজ কিনে নিয়ে এসেছে আর আমরা সেগুলি রোপণ করলাম।
এ কি, তুই আবার পুতুল কোথায় পেলি? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। ইস, তোর শরীরটা কেমন নোংরা হয়ে গেছে, তাই আমি তোকে গোসল করিয়ে দিচ্ছি। এবার দেখবি তোকে দেখতে আরো সুন্দর লাগবে। কি রে মা, তোর পুতুলের এত যত্ন করছিস? তা তোর পুতুলের নাম কি বলতো? ওর নাম কি দেয়া যায় বলো তো? কি রাখা যায়, কি রাখা যায়? হ্যাঁ, পেয়েছি। ওর নাম হচ্ছে তিতলি। চল তিতলি, তোকে রোদে নিয়ে যেতে হবে। এতদিন পর কেউ আমাকে এত যত্ন করছে। ইস, ওই ঠাম্মিটা এতদিন আমাকে ওই ট্রাঙ্কের ভেতরে ময়লার মধ্যে রেখেছিল। আমি আজ টুকির সাথে বন্ধুত্ব করব। টোনা, এই টোনা, কোথায় তুই? আমার সামনে আয়, আয় বলছি। কি হয়েছে কবুতর দাদা? টোনাকে এভাবে ডাকছো কেন? আর টোনা তো কাজে চলে গেছে। শোন টুনি, টোনা তোদের ঘর বানানোর সময় আমার কাছ থেকে লুকিয়ে 5,000 টাকা নিয়েছিল, কিন্তু আজ 2 মাস হয়ে গেল, তবুও টোনা আমার টাকা পরিশোধ করছে না। টোনা এলে বলে দিবি সে যেন ভালোই ভালোই আমার টাকা দিয়ে আসে, তা না হলে আমি মোড়ল বাবুকে গিয়ে নালিশ দেবো, এই বলে দিলাম। একদিনের মধ্যে এতগুলো টাকা বাবা কোথায় পাবে? এদিকে টাকা দিতে না পারলে তো কবুতর আঙ্কেল বাবাকে অনেক অপমান করবে। এখন আমি কি করব? কি করে বাবাকে সাহায্য করব? আমি তোমার বাবাকে সাহায্য করব বন্ধু। একই কাণ্ড, ঠাম্মি দেয়া পুতুলটা তো দেখছি কথা বলছে। ও, বুঝেছি, এটা তাহলে কথা বলা পুতুল, এজন্য এর দাম অনেক বেশি। ঠিক বলেছো বন্ধু, আমি এক জাদুকরি পুতুল, আর তুমি আমার অনেক যত্ন করেছো, তাই আমি তোমাকে তোমার অভাব দূর করে দিব। কিন্তু কিভাবে তিতলি? তুই কিভাবে আমাদের অভাব দূর করবি বলতো শুনি? আমাকে এক্ষুনি তোমার বাড়িতে নিয়ে চলো বন্ধু, তারপর দেখো আমি কি করি। যেমন কথা তেমন কাজ। এরপর টুকি পুতুলকে নিয়ে তার বাড়িতে চলে আসে। ঠিক তখনই পুতুল সিমের বীজের উপর জাদু প্রয়োগ করে, আর সাথে সাথে সেখানে অনেক বড় একটা সিম গাছের জাংলা তৈরি হয়ে যায়। এই সিমগুলো জাদুর সিম বন্ধু। তুমি এই গাছ থেকে একটা সিম তুলে মাটিতে রাখো, তারপর দেখো কি হয়। এরপর টুকি গাছ থেকে 2টো সিম তুলে মাটিতে রাখে, আর সাথে সাথে সেখানে 2টো সিম ঘর তৈরি হয়। তা দেখে টুকি অবাক হয়ে যায়। এই যে সিমের ঘর, এরকম ঘর এর আগে আমি কখনো দেখিনি তিতলি। এই ঘরগুলো অনেক টাকায় বিক্রি করা যাবে বন্ধু। তুমি তোমার বাবাকে বলে এগুলো বিক্রি করে তোমাদের অভাব দূর করতে পারবে। এ কি, এ আমি কি দেখছি? কি রে মা, এত সুন্দর সিমের ঘর এখানে কোথা থেকে এলো? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। আর কিছুক্ষণ পর টোনা ফিরে এলে সেও পুতুলের জাদুর ক্ষমতা সম্পর্কে জানতে পারে, আর সিমের ঘর নিয়ে বাজারে চলে আসে। কি ব্যাপার টোনা, এত সুন্দর ঘর তুই কিভাবে বানালি? আর যাই হোক, তুই কিন্তু এরকম নতুন নতুন ঘর বানিয়ে বিক্রি করতে পারিস। তাহলে দেখবি ধীরে ধীরে বনের সকলে তোর কাছে ঘর কিনবে, এতে তোর ঘরের ব্যবসাটা অনেক বেড়ে যাবে। দে তো দে, এই 2টো ঘর আমাকে দে। আজ আমি বনের ভিতরে একটা সিমের ঘরের দোকান দিব, আর সিমের ঘর বিক্রি করে আমার সংসারের অভাব দূর করব। এই যে দাদা, এই বনে নাকি এক পাখি সিমের ঘর বিক্রি করে, সেই পাখির ঘরটা কোন দিকে বলো তো? ও, টোনার বাড়ি খুঁজছো? ওই তো, ওই সামনের বাড়িটাই টোনার বাড়ি। একই কাণ্ড, সিম থেকে একা একা ঘর তৈরি হচ্ছে, তার মানে ওই সিমের গাছটা জাদুর গাছ। ওই গাছটা যদি আমি চুরি করতে পারি, তাহলে তো আমাকে এত টাকা দিয়ে সিমের ঘর কিনতে হবে না, বরং নিজে সিমের ঘর পেয়ে যাব, তার সাথে বেশি দামে বিক্রিও করতে পারবো। হা 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 হা। এই কথা বলে কালু টোনার কাছে ঘর কিনে না নিয়ে রাত হওয়া পর্যন্ত
টোনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। আর যেই না রাত হয় অমনি কালু সিম গাছের কাছে চলে আসে। আরে এ কি হচ্ছে? আমি আমার হাত নড়াচড়া করতে পারছি না কেন? হায় 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 রে, এই জাদুর গাছ বুঝি আমাদের চোর ভেবে আটকে ধরেছে। এখন তো আমি ধরা পড়ে যাব, লোভে পড়ে কিনা নিজের সম্মানটা এভাবে হারালাম। না না, সকাল হয়ে গেলে পুরো বনের সবাই জানাজানি হয়ে যাবে যে আমি আসলে চুরি করতে এসেছি। তারপর সবাই মিলে আমাকে গণধোলাই দিবে। এর থেকে ভালো আমি বাড়ির মালিকের কাছে ক্ষমা চেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। বাবা, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এরপর কালু চিৎকার করতে থাকে, আর কালুর চিৎকার শুনে টোনাটুনি ও টুকির ঘুম ভেঙে যায়। কে কি? কে তুমি? আর এভাবে চিৎকার করছো কেন? কালু ভয় পেয়ে টুনিকে সব কথা খুলে বলে। সবই তো শুনলি টুনি, এবার তোর জাদুর গাছকে বল আমাকে ছেড়ে দিতে। আমি কথা দিচ্ছি আমি আর কখনো চুরি করব না। ঠিক আছে, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। পুতুল কিনা কথা বলে, সিম থেকে আবার ঘর তৈরি হয়। এরা নিশ্চয়ই ভূতকে আশ্রয় দিয়েছে। আমি আর কখনো এদিকে আসবো না বাবা। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালো হয়, আর লোভে পড়লে বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুকি ও রকি দুই ভাই বোন বসে গল্প করছে। এমন সময় তাদের মা মুন্নি এসে হাজির। কিরে টুকি, বেলা হয়ে গেছে, তুই এখনো হোটেলের কাছে গেলি না কেন? হ্যাঁ, এভাবে ঘরে বসে থাকলে এই সংসার কি করে চলবে? কি বলছে কি মা, দেখতে পাচ্ছ না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে? এমন সময় আমি বের হব কিভাবে? ঘরে তো কোনো ছাতা নেই। তোরা একেবারে মামির পুতুল, তোদের মতো বয়সে অনেক কাজ করেছি। কই, আমার তো কখনো শরীর খারাপ করেনি। তুমি আবারও প্রমাণ করলে তুমি আমাদের আসল মা নও, তুমি হলে সৎ মা। যদি আসল মা হতে তাহলে কখনোই দিদিকে বৃষ্টির মধ্যে কাছে যাওয়ার কথা বলতে পারতে না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। তোদের মা ওই টুনি মারা যাওয়ার পর থেকে কে তোদেরকে কোলে পিঠে বড় করেছে শুনি? তারপর তো তোদের বাবাটাও মরে গেল, তারপর আমি তো তোদের কোলে পিঠে করে বড় করেছি নাকি? আমরা তো এই সংসারের জন্য কম করিনি। দিদি সারাটা দিন ওই কাকুলি মাসির হোটেলে কাজ করে, আমি বাইরে এই ছোট্ট বয়সেও কি করব? তারপরও দিদির কোনো অবদান নেই। রাকি, মায়ের মুখে মুখে আমার কথা বলিস না তো। হাজার হলেও তিনি আমাদের মা, আর মায়েরা কখনো সৎ মা বা আসল মা হয় না, মা তো মাই হয়। এটা তুমি ভুল বললে দিদি। আজকালকে নিজের মা ছাড়া পৃথিবীতে অন্য কেউ কখনো আপন হয় না। আজকে যদি আমাদের নিজের মা বেঁচে থাকতো, এই বৃষ্টির মধ্যে তোমাকে কখনোই বাইরে বের হতে দিত না। অনেক বড় বড় কথা শুনেছি, এখন যা টুকি, কাজে বের হ। তোদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এরপর টুকি বৃষ্টির মধ্য দিয়ে ভিজে ভিজে যাচ্ছিল কাজের উদ্দেশ্যে। টুকি, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তুই কোথায় যাচ্ছিস মা? আয় আয়, আমার ছাতার নিচে আয় মা। অসুবিধা নেই, এই বৃষ্টির পানিতে আমার অভ্যাস আছে, দেখবে আমার কিছুই হবে না। খুব বড় বড় কথা শিখেছিস তাই না? আমার ছাতার নিচে আয়। তুই আমার বন্ধুর মেয়ে, তোর বাবা আমার খুব ভালো বন্ধু ছিল। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে এসব কিছুই হতো না। আমি জানি তোকে তোর সৎ মা অনেক অত্যাচার করে, তোকে অনেক অত্যাচার সহ্য করতে হয়। আমি এসব নিয়ে আর ভাবি না আঙ্কেল। এখন আমার একমাত্র লক্ষ্য হলো আমার ছোট ভাইটিকে বড় করা, আর তাই তো কাকলি মাসির হোটেলে রান্নার কাজ করি, যেন নিজের ভাইটিকে ভালো করে পড়াশোনা করাতে পারি। আমি তোদের জন্য মন থেকে দোয়া করি রে মা। ওই যে তোর হোটেল এসে গেছে, যা যা, এবার তুই তোর কাজে যা। এরপর কবুতর সেখান থেকে চলে যায়, আর টুকি তার কাজ করতে থাকে। টুকি হোটেলে একাই কাজ করছিল। বৃষ্টির কারণে কাকুলি আসতে পারেনি। এদিকে হঠাৎ এক বৃদ্ধা টুকিকে বলে, কেউ কি আছো?
আমাকে একটু সাহায্য করবে? আমার আজ 2 দিন হলো পেটে একটা দানা পানিও পড়েনি। এদিকে প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একা একা বসে আছি। কেউ কি আমাকে একটু সাহায্য করবে? ঠাম্মি, এই ঠাম্মি, বৃষ্টির মধ্যে তুমি কেন ভিজছো বলো তো? এসো, এদিকে এসো, তোমার গাছটা ভালো করে মুছে দে, তা না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। আমার কাছে তো তোমাকে দেবার মতো কিছুই নেই। এখানে একটা ফল আছে, এই ফলটা আপাতত তুমি খেয়ে নাও। আহারে, তোর মনে কত দয়া। এদিকে আয়, তোকে আমি একটা উপহার দেই। ও ঠাম্মি, আমার কোনো উপহারের প্রয়োজন নেই। তুমি শুধু আমার ছোট ভাইটার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করো, যেন ও বড় হয়ে ভালো কিছু করতে পারে। কি যে বলিস, তুই পাগলের মতো নিজের ছোট ভাইয়ের জন্য সবকিছুই চাইছিস, তোর নিজের জন্য কিছুই নেই বুঝি? আমার নিজের জন্য কিছু লাগবে না ঠাম্মি। সৃষ্টিকর্তা তোর ভালো করুক রে দিদি ভাই। আরে, এটা কি হলো? এটা তো সেই বুড়িমা। এই বুড়িমা তো দেশে কোনো বুড়িমা নয়, এটা তো একটা পরী। হে সৃষ্টিকর্তা, হে আমি কি দেখছি? আয় দেখি, তুই একটা ছোট্ট মেয়ে, অথচ তোর মনে কত দয়া মায়া। তুই আমাকে ভালোবেসে ফল খেতে দিলি, আমি তোকে কিছু একটা দিতে চাই রে। এই নে, এটা একটা সোনার হার, এটা সব সময় তোর গলায় পরে থাকবি, কেমন? আরে নানা পরী, তুমি কি সব কিছুই দিতে হবে না। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি একই কাজ করতাম। আমি খুব ভালো করে জানি তুই খুব ভালো মেয়ে, তোর মনটা অনেক উদার। এবার বলতো তোর আর কি চাই? তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। সোনা দানা হিরে, আমি তোকে সব কিছু দিতে রাজি আছি। নানা পরী, এসব আমার কিছুই চাই না। তুমি আমার ছোট্ট ভাইটার জন্য একটা খেলনা দিতে যদি, তাহলে আমি খুব খুশি হতাম। আসলে আমরা গরিব তো, ওর খেলনার অনেক শখ, কিন্তু টাকা পয়সার জন্য ওকে আমি একটা খেলনা কিনে দিতে পারি না। ও আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি তোর ছোট ভাইয়ের জন্য অনেকগুলো খেলনা দিচ্ছি। এরপর টনি খেলনাগুলো নিয়ে বাড়িতে যায়। অন্যদিকে রকি একটা আম বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই রকিকে কালু ডাকে। এই রকি, কোথায় যাচ্ছিস বাবা? এদিকে একটু আয় তো। কালু আঙ্কেল, বলো। আমি তো মাত্র স্কুল থেকে বাড়ি ফিরছি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমার সৎ মা অনেক মারবে আমাকে। অনেকদিন হয়ে গেল তোকে দেখি না, তাই তোকে ডাক দিলাম। কেমন আছিস রে রকি? ভালো আছি কালু আঙ্কেল। তুমি এই আমবাগানে এই ভর দুপুর বেলা কি করছো শুনি? আর বলিস না, আম বাগানে প্রচুর আগাছা জন্মেছে। তুই তো জানিস, আম বাগানে যদি আগাছা জন্মায় তাহলে আমের ফলন কমে যায়। আর তাই এই আগাছাগুলো পরিষ্কার করেছি। তুই কি আমাকে একটু সাহায্য করতে পারবি? কেন পারবো না কালু আঙ্কেল, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। ঠিক আছে, তুই ভালো করে আগাছাগুলো পরিষ্কার কর। একটু পরে এসে আমি খোঁজ নিয়ে যাব। এরপর রকি ভালো করে তার আম বাগানের আগাছাগুলো পরিষ্কার করে। এরপর বেশ কিছুক্ষণ পর কালু চলে আসে। তোমার বাগানের আগাছাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি, এবার তবে আমি যাই কালু আঙ্কেল। আরে দাঁড়া দাঁড়া, তুই কত পরিশ্রম করলি, এখানে কিছু টাকা আছে। এই টাকাগুলো তুই তোর কাছে রাখ, প্রয়োজন মতো খরচ করিস। আমার টাকার কোনো প্রয়োজন নেই, এই টাকাগুলো তুমি তোমার কাছেই রেখে দাও। আরে বাবা, এগুলো তুই পরিশ্রম করে উপার্জন করেছিস, আর নিতে চাচ্ছিস না কেন বলতো? আচ্ছা ঠিক আছে, টাকা নিবি না ভালো কথা, তাহলে তুই আমার কাছে কি চাস বল? কারো কাছে আমার কিছু চাওয়ার নেই,
তবে তুমি আমাকে চাইলে একটা জিনিস দিতে পারো, আর সেটা হলো একটা রঙিন ছাতা। আসলে আমার দিদিকে প্রতিদিন সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে কাজে যেতে হয়। এখন তো বর্ষাকাল, বৃষ্টিতে আমার দিদির খুব কষ্ট হয়। তুমি যদি আমাকে একটা ছাতা কিনে দিতে তাহলে আমি অনেক খুশি হতাম। আরে বোকা ছেলে, এই কথা বলছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে একটা ছাতাই কিনে দিব। এরপর কালু বাজার থেকে একটা রঙিন ছাতা কিনে এনে রকিকে দেয়, আর রকি বাড়িতে চলে যায়। দিদি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, তোমার ছোট ভাই তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছে। কি হয়েছে রে ভাই? যখন স্কুল থেকে ফিরছিলাম তখন হঠাৎ করে কালু আঙ্কেলের সাথে দেখা হয়। সে বলল তার বাগানের আগাছাগুলো পরিষ্কার করে দিতে, আর পরিষ্কার করে দিয়ে তার বিনিময়ে আসার সময় তোমার জন্য এই ছাতাটা নিয়ে এসেছি। লক্ষ্মী ভাই আমার, দেখলে মা, তোমার ছেলে কত পরিশ্রম করে আমার জন্য ছাতা কিনে নিয়ে এসেছে। প্রতিদিন সকালবেলা বৃষ্টিতে ভিজে কাজে যাও, আমার খুব খারাপ লাগে, আর তাই তো আমি তোমার জন্য এই ছাতাটা নিয়ে এলাম। তুই তো ইচ্ছে করলে সেই টাকাগুলো দিয়ে অনেকগুলো খেলনা কিনতে পারতি ভাই, তোর তো খেলনার অনেক শখ। আমার খেলনার কোনো প্রয়োজন নেই, আমার দিদি ভিজতে ভিজতে কষ্ট করবে আর আমি কিনা খেলনা কিনবো, তা কখনো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আজকে তোর জন্য আমিও একটা উপহার এনেছি। দিদি, এখানে তো বিভিন্ন ধরনের খেলনা আছে, এই খেলনাগুলো তুমি কোথায় পেলে? তুই হয়তো বললে বিশ্বাসই করবি না, আজকে আমার সাথে একটা পরীর দেখা হয়েছিল, সে আমাকে ভালোবেসে খেলনাগুলো দিয়েছে জানিস। একেই তো বলে ভাই বোনের ভালোবাসা। তুমি তো ইচ্ছে করলে নিজের জন্য কিছু চাইতে পারতে, কিন্তু তা চাওনি। আবার এদিকে আমি ইচ্ছে করলেও আমার জন্য কিছু চাইতে পারতাম, আমিও কিন্তু চাইনি। এটাই হলো ভাই বোনের রক্তের সম্পর্ক। আমি তোদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, তোরা আজকে আমার চোখ খুলে দিয়েছিস। আমি এতদিন অন্ধ হয়েছিলাম, আজকে বুঝতে পারলাম পৃথিবীতে সম্পর্কের চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। এরপর মুন্নি তার নিজের ভুল বুঝতে পারে, আর টুকিও রকিকে নিজের মায়ের মতো আদর করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো, আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।